শতদ্রু হচ্ছে এর মধ্যে সবচেয়ে ভালনারেবল টার্গেট, কেননা সে মেসিকে এনেছে, এই ঘটনার সে একমাত্র আয়োজক। ফলে যা বিশৃঙ্খলা অন্যায় আজকে হয়েছে তার দায়িত্ব তিনি অস্বীকার করতে পারেন না। কিন্তু যে লোকটা মেসিকে ভারত সফরে নিয়ে এসেছে, আরো 3টি কলকাতার পরে যাবেন হায়দ্রাবাদ, তারপরে আরেকটা কোথায়, যার উপরে নির্ভর করছে, তাকে আটকে দিয়ে আমাদের কলকাতা অথবা রাজ্য পুলিশ কি প্রমাণ করতে চাইছে? একজন সামান্য আয়োজক তিনি এই যে মাঠে আজ প্রলয়কাণ্ড হলো তার জন্য দায়ী? ওই যে বললাম কিছুটা দায়িত্ব তো আছেই, কিন্তু তাই বলে তাকে শিখণ্ডি খাড়া করার আদৌ কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আমি শুনেছি ভদ্রলোক ব্যবসা করেন, বাঙালিরা সচরাচর ব্যবসা করে না, সুতরাং ইনি যদি কিছু সাহসী ব্যতিক্রমী কাণ্ড করে থাকেন তাতে অন্যায়ের কিছু নেই। আমি এটাও শুনেছি কলকাতার বাজারে একে লঞ্চ করেছেন যিনি, তিনি ওই যে স্পেনে দাঁড়িয়ে আয়রন অ্যান্ড স্টিলের কারখানা করার কথা বলেছিলেন তিনি। এবং এত বড় একটা আয়োজন, তৃণমূল কংগ্রেস যেখানে ক্ষমতায় আছে সেখানে একজন আয়োজক আর 80,000 লোক, ব্যাপারটার ইকুয়েশন তো তত সিম্পল নয়। সুজিত বসু ক্রীড়ামোদী বলে তার একটা দুর্নাম আছে, এবং যখনই কলকাতা শহরে কোনো বড় ফিল্ম স্টার বলুন অথবা ফুটবলার বলুন, ক্রিকেটার বলুন, সে একেবারে ওঁত পেতে থাকে তাকে পাকড়াও করবে বলে। আজ না, এটা আমি সেই মিঠুনের সঙ্গে যখন তার একেবারে প্রভুভৃত্যের সম্পর্ক ছিল তখন থেকেই আমি লক্ষ্য করছি। তিনি কি করেছেন না, একটা প্রকাণ্ড স্ট্যাচু তৈরি করেছেন এমন একটা এলাকায় যেখানে ওই স্ট্যাচুটা বিসদৃশ্য ছাড়া আর কিছু মনে হচ্ছে না। আমি স্ট্যাচুটা ছবিতে যতটুকু দেখেছি অতি নিম্নমানের কাজ, ভাগ্যিস মেসি সামনে গিয়ে দেখেননি, ভার্চুয়ালি দেখেই ছেড়ে দিয়ে। আমার প্রশ্ন হলো, হোয়াট ইজ হিজ বিজনেস ইন দিস হোল শো? কেন সুজিত বসু এখানে যেখানে দাঁড়িয়ে এইসব উন্মোচন করেছেন সেখানে মেসির অনেক টাইম খেয়েছেন, তারপরে মাঠে ঢুকে টাইম খেয়েছেন। সুতরাং কালপ্রিট নাম্বার 2 বলছি আমি তাকে, হাড়ে হাবাতে লোকজন আদেখলামি করে তার একটা মানে হয়। রাজ্যের একজন কি যেন মন্ত্রী, অনেক কিছু মন্ত্রী তো তার মধ্যে স্পোর্টসও আছে, তিনি যেভাবে তার ভাইপো ভাইজি গুচ্ছের আত্মীয় স্বজন নিয়ে একদম মেসির সামনে অনেকক্ষণ ধরে চক্রব্যূহ রচনা করে থাকলেন এবং খিচমেরি ফটো খিচমেরি ফটো খিচমেরি ফটো বলতে বলতে বহু সময় কাটিয়ে দিলেন, তার কোনো দায় নেই। আবার তিনি হচ্ছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। আমি তো জানি না গত 15 বছরে বাংলার ক্রীড়ায় কোনো ক্ষেত্রে 2 কদমও আমরা এগোতে পেরেছি কিনা, কিন্তু তিনি হচ্ছেন একেবারে দিদিমণির খুব প্রিয় পাত্র। বাম হাত যদি তিনি হন তাহলে ডান হাত হচ্ছেন ফিরহাদ হাকিম। আমার আশ্চর্য লাগলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল শতদ্রুকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে এই 2 কালপ্রিট মন্ত্রীকে আজ রাতেই মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা। তবে বুঝলাম শি মিনস বিজনেস, তবে বুঝলাম যে তার এই হতচকিত ভাবটা জেনুইন, কিন্তু সেটা তো তিনি করবেন না, করতে পারবেনও না। অতএব পড়ে পাওয়া 14 আনা শতদ্রু দত্ত, তাকেই ধরে আনো, এবং ধরে এনে এমনভাবে রাজীব কুমার এবং তার পাশে জাভেদ শামীম এরা আজকে প্রেস কনফারেন্স করলেন, সেটা শুনে মনে হলো এত বড় বিভ্রাটের দায় হচ্ছে ওই রিসরার একটি যুবকের। আমার কথা হচ্ছে, হাউ শেমলেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ ক্যান বি। মেসির মতো লোক গতকাল মধ্যরাতে কলকাতায় পা দিয়ে আজকে সকালেই স্টেডিয়ামে এসে বড় জোর 8 ঘন্টা থাকতেন। সেই 8 ঘন্টার মধ্যে 20 মিনিট যদি টিএমসির নেতা, টিএমসির মন্ত্রী, টিএমসির পেটোয়া চিত্রাভিনেত্রী এরাই এবং নেতার ভাইপো ভাইজি ভাগ্নে আর কি আছে আমি বলতে পারবো না, এরাই ঘিরে থাকেন, তাহলে সাধারণ মানুষ দেখবে কি করে? আমরা কি এতই বোকা যে বুঝতে পারি না যে শতদ্রু দত্তর পক্ষে হয়তো মেসিকে আনা সম্ভব, হয়তো তিনি মেসির সঙ্গে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করেছেন যখন, তখন এই গোট ইন্ডিয়া এই যে ইভেন্টটা মাল্টি ক্যাপিটাল সেটা তিনি করতে পারেন। কিন্তু কলকাতার মতো শহরে যেখানে মেসিকে দেখতে, শুধু দেখতে, কথা শুনতেও নয়, ছুঁতেও নয়, তার সঙ্গে সেলফি তুলতেও নয়, শুধু দেখতে কলকাতা শহরের মানুষ 4,000 থেকে 16,000 টাকা, ভিআইপি এনক্লোজারে সম্ভবত তার চেয়েও বেশি, এত টাকা দিয়ে সেই ভোর রাত থেকে
অপেক্ষা করে স্টেডিয়াম ভর্তি করেছেন, তাদের প্রতি এই নেতাদের কোনো দায়বদ্ধতা নেই? এরা কি মনে করেন? একজন নেতা তো এদের আবার সহোদরের যা কীর্তিকলাপ শুনতে পাই। আমাকে আমার বিশেষ বন্ধু, তখন যাদবপুর থেকে নির্বাচিত তৃণমূল সাংসদ ডক্টর সুগত বসু বলেছিলেন যে দেখ, তোরা সবসময় ভাঙড়ের গন্ডগোল নিয়ে, ভাঙড়ে কি হচ্ছে, জমি বেয়াত হচ্ছে, আরাবুল ইসলাম কোথায় কি বেয়াদবি করলো, এইসব নিয়ে দেখি বাংলার মিডিয়া খুব উৎসাহী। কিন্তু আমি দক্ষিণ কলকাতার এমপি হিসেবে বলছি, এই যে তোলা তোলা কিংবা মানুষকে গায়ের জোরে, যা মানে সাধ্যের অতীতে গিয়ে যাদেরকে তৃপ্ত করতে হয়, এমন টেলিফোন, অভিযোগের টেলিফোন আমার কাছে আসে সবচেয়ে বেশি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু আজকের ঘটনায় যারা সবচেয়ে জনতার আদালতে অভিযুক্ত নয়, দোষী সাব্যস্ত যারা, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী উদয়াস্ত ওঠা বসা করেন। মুখ্যমন্ত্রী বাইরে গেলে একেবারে ভক্ত হনুমানের মতো একজন পিছনে পিছনে ব্যাগ নিয়ে ঘোরেন। এদের দুজনেরই দুর্গা পুজোয় মুখ্যমন্ত্রী যান উদ্বোধন করতে। সুতরাং মুখ্যমন্ত্রী কথা বলে গা বাঁচাতে পারবেন না যে এই ঘটনার জন্য শুধু একমাত্র আয়োজকই দায়ী। আচ্ছা, আপনার কাছে যদি আপনার প্রিয় বেহালার মহারাজের একটা ফোন আসে এবং তিনি অনুরোধ করেন যে দেখুন, শতদ্রুকে এভাবে হেনস্থা করবেন না, তার একটা অল ইন্ডিয়া ইভেন্টের সঙ্গে সে জড়িয়ে আছে, আপনি কি করবেন? আপনি শতদ্রুকে ছেড়ে দেবেন। সুতরাং নিজেদের ব্যর্থতা, একেবারে অপদার্থতা, হ্যাংলামি, আদেকলামি, এই সব কারণের জন্য যদি 80,000 ফুটবল প্রেমী কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে অভুক্ত অবস্থায় সকাল থেকে স্টেডিয়ামে অপেক্ষা করে মেসিকে একবার দূর থেকে দেখবে বলে, আর তার থেকে তাদের বঞ্চিত করা হয়, এই লোকটাকে আপনি ক্রীড়ামন্ত্রী রেখেছেন কোন যুক্তিতে? দ্য লিস্ট দ্যাট ইউ কুড হ্যাভ ডান ইজ টু স্ট্রিপ হিম অফ স্পোর্টস মিনিস্ট্রি। আপনি আপনার যা যা করণীয় সব ব্যাপারেই, এটা একটা, ইট ইজ নট অ্যান এক্সেপশন টু দ্য রুল, বাট দিস হ্যাজ বিকাম দ্য রুল ইন বেঙ্গল, যে আসল পালের গোদাগুলো তারা যদি আপনার দলের ভারী ভারী নেতা হয়, ভারীও লাগবে না, মাঝারি ছোট হলেও চলবে, তাহলে তাদের 7 খুন মাপ। আর আপনি খুঁজে বার করবেন, ওই যেমন আরজি করে বার করেছিলেন একটা হোমগার্ডকে, তেমনি এই যুব ভারতীর অঘটনের জন্য আয়োজকের ঘাড়ে বন্দুক রেখে আপনি আপনার এই দুজন অতি লোভী, ক্লেভার বাই হাফ এবং প্রচার লোভী, সব কিছু লোভী, এর মধ্যে একটা ছবিতে দেখলেন মেসির পাশে দাঁড়িয়ে কীরকম চোখে রাজ্যের একজন পূর্ণ মর্যাদার ক্যাবিনেট মন্ত্রী তাকিয়ে আছেন।